প্রথম আজ আপনাদেরকে আমি তিলক কিভাবে করতে হয় সেটা দেখাতে চাই। প্রথমত মহাপ্রভু এবং আমরা শাস্ত্রে দেখি তিলক ধারণ না করে যে জন যমলায় বাসে তার। তিলক ধারণ ছাড়া যদি কেউ কোনো কিছু কার্য করে সেই কার্য হবে না। এবং আরও খারাপ বলছেন আমাদের শাস্ত্রে, পুণ্ড মুদ্রা তাথা নাম মালা মন্ত্রস্য পঞ্চমম। উদ্ধপুণ্ড তিলক ধারণ প্রথমেই বৈষ্ণবের কর্তব্য। অমনি দীক্ষা বিধানেন পঞ্চহি পঞ্চমম। সেই জন্য উদ্ধপুণ্ড তিলক সর্বপ্রথমে সবার কর্তব্য। এই জন্য মহাপ্রভু বলেছেন, আরে বিপ্র, তোমার কপালে তিলক দেখছি না। যার কপালে তিলক না হয় তার কপাল মহাপ্রভু দর্শন করার সাথে বলছি না, আরে এ তো শ্মশান সম। সেই জন্য তিলক ধারণ অতি অবশ্যই প্রয়োজন। তো আমরা কীভাবে তিলক করি আপনাদেরকে দেখাই। প্রথমে জল নেবেন, জল নিয়ে প্রথমে জল এখানে দেবেন, বলবেন ওং শ্রী বিষ্ণু, আবার জল ফেলে দিবেন, আবার জল নেবেন ওং শ্রী বিষ্ণু। আর জলটা সবসময় মনে রাখবেন এইখান দিয়ে পান করবেন, এখান সেখান না, মুখ মধ্যে লাগাবেন না। ঠিক জল পান করার জায়গা হলো এইখানটায়। তারপর আবার জল নিলেন, বলবেন ওং শ্রী বিষ্ণু বলে এই হাতে জল দিলেন, আবার এই হাতে জল দেবেন। এবারে আপনি কি করবেন, এই হাতে জল, বাম হাতে জল নেবেন। এবারে বাম হাতে জল নিয়ে তিলকটা নিলেন, তিলকটা নিয়ে মন্ত্র বলবেন ওং, মন্ত্র বলে আপনারা তিলকটা এইভাবে গুলবেন, ওং গোবিন্দ মাধব বলো। এবার গুলতে থাকবেন। যখন দেখবেন এটা একটু গাঢ় মতো হয়ে গেছে, তারপর তিলকটা এবার মুছে নেবেন। মুছে নিয়ে অনামিকা আঙুল দিয়ে অনামিকা আঙুল দিয়ে তিলকটা এইভাবে নেবেন, নিয়ে ঠিক এইভাবে ধরবেন। এইভাবে ধরে এইভাবে সোজাসুজি টান দিবেন। এই টান দিলেন, টান দেওয়ার পরে আবার একটু নেবেন, নেওয়ার পরে এইভাবে ধরবেন। ধরে এই যে আছে আমি বিনা, ব্যাস। তারপর আয়না দেখে এরকম দুই সাইডটা একটু মুছে দিবেন। আর এটা হলো ওং ললাটং কেশবায় নমঃ। তারপর নেবেন উদরে, ঠিক নাভির উপরে, উদরং নারায়ণায় নমঃ। বক্ষস্থলে, বক্ষস্থলে মানে ঠিক বুকের মধ্যে, ললাটং কেশবায় নমঃ, উদরং নারায়ণায় নমঃ, বক্ষস্থলে মাধবায় নমঃ। তারপরে নেবেন ঠিক কণ্ঠ বলতে মনে রাখবেন এইখানটায়, কণ্ঠং গোবিন্দায় নমঃ। তারপর নেবেন এইখানটায়, ঠিক মনে রাখবেন দক্ষিণ পার্শ্বে বিষ্ণবে নমঃ। তারপরে নেবেন দক্ষিণ বাহু। আবার যদি কম পড়ে যায় আবার এরা আমরা মিলিয়ে নিতে পারেন। ওং গোবিন্দ মাধব বরহ পুরুষোত্তম পূর্ণ ক্ষমস্বমাং তিলকম প্রসাদ। ওং গোবিন্দ মাধব বরহ পুরুষোত্তম পূর্ণ ক্ষমস্ব মাধবং তিলকং মা প্রসাদত বলে এইভাবে গুলবেন। মনে রাখবেন ওং গোবিন্দ মাধব বরহ পুরুষোত্তম পূর্ণ ক্ষমস্ব মাধবং তিলকং মাং প্রসাদতঃ। এটা তিলকের মন্ত্র। কি মন্ত্র? তিলক প্রস্তুত করার মন্ত্র। তাহলে আমি ছিলাম কোথায়? তাহলে দক্ষিণ পার্শ্বে বিষ্ণবে নমঃ, দক্ষিণ বাহু এই আঙুল দিয়ে, দক্ষিণ বাহু ওং মধুসূদনায় নমঃ। দক্ষিণ স্কন্ধে, স্কন্ধে মানে এখানে ঠিক এইখানটায় দিবেন, দক্ষিণ স্কন্ধে ওং ত্রিবিক্রমায় নমঃ। আবার এই আঙুলে ওং বাম পার্শ্বং বামনায় নমঃ। বাম বাহুতে এখানে নিয়ে এইভাবে ওং শ্রীধরায় নমঃ। বাম স্কন্ধে ওং হৃষিকেশায় নমঃ। উপর পৃষ্ঠে ওং পদ্মনামাংশ নমঃ। নিম্ন পৃষ্ঠে ওং দামোদরায় নমঃ। তারপরে যেটা থাকবে একটু জল নিতে পারেন, এইভাবে জল নিয়ে এইভাবে গুলবেন। তালুতে ওং বাসুদেবায় মূর্ধনি, তালুতে ওং বাসুদেবায় মূর্ধনি। তারপরে কি করবেন? তারপরে আবার জল নেবেন, এইভাবে ওং কেশবায় নমঃ বলে জল ফেলে দেবেন। আবার জল নেবেন ওং মাধবায় নমঃ, আবার হাত ধুয়ে নেবেন ওং নারায়ণায় নমঃ। আবার একটু জল খেয়ে আবার ফেলে দিবেন। দেওয়ার পরে তারপরে যদি কেউ ব্রাহ্মণ দীক্ষিত হন ঠিক আছে, যদি ব্রাহ্মণ দীক্ষিত না হন তাহলে হাতটা এইবার নেবেন। ললাটং কেশবায় নমঃ, উদরং নারায়ণায় নমঃ, বক্ষস্থলে মাধবায় নমঃ, কণ্ঠং গোবিন্দায় নমঃ, দক্ষিণ পার্শ্বে বিষ্ণবে নমঃ, দক্ষিণ বাহু মধুসূদনায় নমঃ, দক্ষিণ স্কন্ধে ত্রিবিক্রমায় নমঃ, বাম পার্শ্বে বামনায় নমঃ, বাম বাহুতে শ্রীধরায় নমঃ, বাম স্কন্ধে হৃষিকেশায় নমঃ, উপর পৃষ্ঠে পদ্মনামাংশ নমঃ, নিম্ন পৃষ্ঠে দামোদরায় নমঃ, তালুতে বাসুদেবতী মধ্যনি। এটা হলো যারা ব্রাহ্মণ দীক্ষা পায়নি। আর যারা ব্রাহ্মণ দীক্ষা পেয়েছে মনে রাখবেন এই তিনটা আমাদের জন্যই আছে। এই তিনটাকে এইভাবে নেবেন, আড়াই প্যাস মনে রাখবেন। ললাটং কেশবায় নমঃ, উদরং নারায়ণায় নমঃ,
বক্ষস্থলে মাধবায় নম, কণ্ঠং গোবিন্দায় নম, দক্ষিণ পার্শ্বে বিষ্ণবে নম, দক্ষিণ বাহু মধুসূদায় নম, দক্ষিণ স্কন্ধে ত্রিবিক্রয় নম, বাম পার্শ্বে বামনায় নম, বাম বাহুতে শ্রীধরায় নম, বাম স্কন্ধে হৃষিকেশায় নম, উপর পৃষ্ঠে পদ্মনামাইসে নম, নিম্ন পৃষ্ঠে দামোদর নম, তালুতে বাসুদেবতমধ্যানি। তারপরে হাত জোড়বেন। ওম তৎ বিষ্ণু পরমম পদগম সদা পশ্যন্তি শূরায়াঃ দিবিরা চক্ষুরা ততম তৎ বিপর্শ বিপর্ণব ইয়া গ্রীবা গামচা সমিন্ধতে ওম তৎ বিষ্ণু পরমং পদগম। এই হলো তিলকের মন্ত্র। তারপরে এর থেকে আরও ভালো হয়, এরপরে আমরা গুরু মহারাজ এবং প্রভুপাদ এবং যে আপনার আরাধ্য দেবতা গৌরনীতাই রাধাকৃষ্ণ, বিশেষ করে যে বিগ্রহের আপনি সেবা করেন তাদের প্রণাম মন্ত্রকে মঙ্গলাচরণ করতে হবে। ঠিক এইভাবেই নমং বিষ্ণু পাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামিনীতি নামিনে নমস্তে সারস্বতে দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণে। তারপরে গুরবে গৌরচন্দ্রায় রাধিকায় তদালয়ে কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদ্ভক্তায় নমো নমঃ। শেষে আপনার যদি সময় কম থাকে তাহলে জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রীরাদিত্য গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই 12টা যে আমরা তিলক করি, এই 12টা নাম হলো ভগবানের নাম।